হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার পাসপোর্টের স্ট্যাটাস চেক করা যায়। আমরা অনেকেই পাসপোর্ট ফর্ম জমা দিয়ে আসছি, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আমাদের এমনকি পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, রিইস্যুদের জন্য ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, কিন্তু আমরা জানতে পারি না যে আমাদের পাসপোর্টের অবস্থা কি, এটা প্রিন্ট হয়েছে বা ডেলিভারি ডেট হবে কিনা। অনেক সময় আমাদের এসএমএস আসে না, এসএমএস মিস হয় বা মেইলও মিস হয়। তখন কিভাবে জানবো যে আমাদের পাসপোর্টটা হয়ে গেছে কিনা? তো আজকের ভিডিওতে আমরা ওই প্রসেসটাই দেখব, যে প্রসেসের মাধ্যমে আমরা বাংলাদেশ পাসপোর্ট যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে পাসপোর্টের স্ট্যাটাস চেক করা যায়। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাব। আমরা ফোন অথবা ল্যাপটপ, কম্পিউটার যে কোনো কিছু দিয়ে দেখতে পারবো, কোনো সমস্যা নেই। তো প্রথমে ফোন দিয়ে আমরা ল্যাপটপ দিয়ে চেক করব। তো প্রথমে সার্চ বারে গিয়ে আমরা লিখবো ই পাসপোর্ট.gov.bd। ই পাসপোর্ট.gov.bd লিখে সার্চ করলে আমাদের বাংলাদেশ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন যে ওয়েবসাইটটা আছে, বাংলা ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টের যে ওয়েবসাইটটা আছে, এখানে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি নতুন অ্যাপ্লাই করতে পারবেন, 5 স্টেপ টু পাসপোর্টের তথ্য দেখতে পারবেন, আর্জেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন, ইনস্ট্রাকশনগুলো দেখতে পারবেন, পাসপোর্টের ফি কত সেটা দেখতে পারবেন। এবং শেষ আমরা যেটা দেখতে চাচ্ছি চেক স্ট্যাটাস, এখান থেকে আমরা চেক স্ট্যাটাসটা দেখতে পারবো। প্রথমে আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের দেখেন আসছে কি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে অপশন আছে দুইটা, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। অনলাইন রেজিস্ট্রেশন আইডি কোনটা? আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করছেন, ওই আইডিটা হচ্ছে একটা আইডি দিচ্ছে আপনাকে, ওখানে ফর্মের উপর লেখা থাকে, ও আইডি দিয়ে একটা আইডি শুরু হয়, অনলাইন রেজিস্ট্রেশন আইডি। তো এই আইডিটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি। আর অ্যাপ্লিকেশন আইডি কোনটা? যেটা আপনি ফিঙ্গার দিচ্ছেন, ফিঙ্গার দিয়ে দেওয়ার পর ফাইনাল হওয়ার পর আপনাকে যে পেপারটা দিচ্ছে বা যে পাসপোর্ট রিসিভের জন্য যে কপিটা দিচ্ছে, ওইটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। তো আপনি যদি অনলাইন রেজিস্ট্রেশন আইডি দেন, ওটাও সমস্যা না। আর আপনার আরেকটা প্রয়োজন আছে ডেট অফ বার্থ। তো আমরা একটা পাসপোর্ট চেক করব। আমরা প্রথমে রেজিস্ট্রেশন আইডিটা লিখি। এটা ডেট অফ বার্থ, দিন, তারিখ, মাস সঠিকভাবে পূরণ করতে হবে। এবং আই অ্যাম হিউম্যান, যে আমি একজন মানুষ বা আমি রোবট না, সেটা টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর চেক, চেক দেওয়ার পরে এই যে আমার এখানে চলে আসছে পেন্ডিং ইন প্রিন্ট কুইউ, মানে পেন্ডিং এ আছে, প্রিন্টের জন্য পেন্ডিং এ আছে। এদের পেন্ডিং ফর প্রিন্টিং, প্রিন্টের জন্য পেন্ডিং আছে, প্রিন্ট হলে এটা এখানে এমন আছে যে ডিয়ার সাধন কুমার, ইউর পাসপোর্ট ইজ পেন্ডিং ইন প্রিন্টিং কিউই। ওটা তো প্রিন্টিং এর জন্য প্রসেসে আছে, পেন্ডিং এ আছে। এটা যখন হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট হওয়ার পর যখন আমার লোকাল অফিসে আবার ব্যাক আসবে পাসপোর্টটি, তখন এখানে কালেক্টের জন্য তথ্য দেওয়া থাকবে যে আপনার লোকাল অফিসে চলে গেছে, আপনি কালেক্ট করতে পারেন। অনেকের এসএমএস আসে না, এসএমএস মিস হয়। এবার আপনি মাঝে মধ্যে চেক করলে জানতে পারবেন যে আপনার পাসপোর্টের কি অবস্থা, স্ট্যাটাসটা কোথায়। হ্যাঁ, এর জন্য আপনাকে কোনো দোকানে গিয়ে টাকার মধ্যে টাকা দিয়ে চেক করা লাগবে না, আপনি ঘরে বসে আপনার ফোন দিয়ে চেক করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।